আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাত্রে যদি ভাত বেঁচে যায় সেই ভাতটিকে আমরা আবার কি করে রিইউজ করতে পারি সকালবেলায়। তো ব্রেকফাস্ট হিসাবে আমরা এটা খেয়ে ফেলতে পারি চট করে, আর অনেক টেস্টি অ্যান্ড হেলদি হয় খাবারটি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমার এখানে বাসি ভাত আছে, রাত্রের ভাত থেকে আমি সকালবেলায় নিয়ে নিয়েছি। তো এখানে আমার ভাতটা রয়েছে, এতটা ভাত আমার বেঁচে গেছিলো। এর মধ্যে আমি কিছু সবজিও ইউজ করব, যেমন এখানে আছে মটরশুঁটি, তারপরে আছে পেঁয়াজ কুচি, তারপরে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, তারপরে আছে গাজর কুচি, আর আছে এখানে ধনেপাতা কুচি। তো আমি এগুলো সবজিগুলো নিয়ে নিচ্ছি। আপনারা যদি আরও চান আরও ভেজিটেবলও ইউজ করতে পারেন, যেমন ফুলকপি, বাঁধাকপি, সব কিছুই। তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা একটু গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। যতগুলো সবজি ছিল আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের পর আমি গাজর দেব, গাজর কুচিগুলো দিয়ে দিলাম আমি। তারপর টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, তারপরে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি, তারপর মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সব দিয়ে আমি এটাকে ভেজে নেব লো ফ্লেমে 2 মিনিট মতন। এই রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে নিশ্চয়ই একদিন ট্রাই করবেন, অনেক টেস্টি কিন্তু হয় খাবারটি। সকলেই কিন্তু চেটে পুটে খেয়ে ফেলবে সকালের ব্রেকফাস্ট হিসাবে, কেউ বুঝতেই পারবে না এটা যে বাসি ভাত ছিল। তো 2 মিনিট মতন আমি এটাকে ভেজে নিয়েছি, অনেকটা সফট হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব অল্প হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো পাউডার, সব 1 চামচ করে দিলেই হলো। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, আমি একটু কালার আনার জন্য এটা দিচ্ছি কাশ্মীরি মির্চ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে এটাকে একটু ভেজে নেব 1 মিনিট মতন। তো 1 মিনিট মতন ভাজার পর আমি কিন্তু একটা স্পেশাল জিনিস দেবো, যেটাকে আরেকটু টেস্টি করে তুলে কিন্তু খাবারটিকে। সেটা অপশনাল, আপনারা যদি নিরামিষও খেতে চান সেটা নিরামিষও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি এই পর্যায়ে একটা ডিমকে আমি ফাটিয়ে এখানে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি ডিমটাকে, দিয়ে এখন ভালো মতন এটাকে ডিমটাকে দিয়ে ঝুড়ি মতন করে নেব, ভালো সব সবজিগুলোর সাথে মিশিয়ে। বাড়িতে তো সবাই যখন বাসি ভাত থাকে তখন গিয়ে কিন্তু প্রায় মানুষই এটাকে সকালে পান্তা ভাত হিসাবে খেয়ে ফেলে। তো পান্তা ভাত তো সবাই খেতে ভালো পায় না বা সবসময় ভালো লাগে না। তো সকালবেলায় যদি আমরা ব্রেকফাস্ট হিসাবে পান্তা ভাতের জায়গায় এইভাবে যদি বানিয়ে খেয়ে ফেলি তাহলে তো মন্দ হয় না বলুন। তো এইভাবে বানিয়েই ফেলতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু সয়া সস, যখন ঝুড়ি ভাজাটা হয়ে গেছে ওই ডিমটাকে সবজিগুলোর সাথে ভেজে নেওয়ার পর। সেটা অপশনাল, সয়া সস না দিলেও হবে। আর এমনি সসও যদি দিতে চান টমেটো সস, সেটাও ইউজ করতে পারেন বা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সয়া সসটা দিয়ে আমি 30-40 সেকেন্ড মতন এভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন আমার 30-40 সেকেন্ড নাড়ানো হয়ে গেছে, এখন আমি ভাতগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। ভাতগুলোকে দিয়ে এখন এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। আমার চ্যানেলের যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিয়ে দেবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছিল, বা আপনারা যদি বাড়িতে আগে বানিয়ে খেয়েছেন এরকম রেসিপি, তাহলে আমাকে নিশ্চয়ই নিচে লিখে দেবেন। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমি বারবার বলছি, আপনাদের ভালোবাসার জন্যই আমি আরও এগিয়ে যেতে পারবো। তো আমাকে আপনারা একটু সাপোর্ট করবেন, তো আমি আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি এরকমভাবে দেখাবো। ভালো করে আমি এখন এটাকে ভাতটাকে ভেজে নিচ্ছি সবজিগুলোর সাথে, ডিমগুলোর সাথে। তো আমার ভাজা হয়ে গেছে, ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি উপর দিয়ে ধনেপাতা কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। কত
সহজভাবে এটা কিন্তু হয়ে গেল রেসিপিটি তৈরি। আর আপনারা যখন ভাজার টাইমে যদি ঘি দিতে চান, সেটা আমি তো সর্ষের তেল ইউজ করেছি, আপনারা যদি ঘি বাটার ইউজ করতে চান সেটাও করতে পারেন, বা লাস্টে দিয়েও দিতে চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ইউজ করিনি, কারণ আমাদের বাড়িতে ঘি বাটারটা খুব কম খাওয়া হয়, তাই বলে। আর যদি কেউ পছন্দ করে তো দিতে পারেন, লাস্টে দিয়েও ইউজ করতে পারেন, বা ঘি বাটারের দিয়ে এটাকে ভাজতেও পারেন প্রথম থেকেই। তো আপনারা কিন্তু যখনই সময় পান, বাসি ভাত যদি বাড়িতে থাকে তো চট করে বানিয়ে ফেলুন, ভালো লাগবে সবাই।